আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্তে বসে আপনারা ঈদের খুশি প্রাণে প্রাণে আয়োজন দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকে আমাদের শিল্পী এবং ছোট্ট বন্ধুরা উপস্থিত হয়েছেন। আমরা তাদের মাধ্যমে এই অনুষ্ঠানকে ইনশাআল্লাহ প্রাণবন্ত করবার চেষ্টা করব। আসুন আমরা তাদের সাথে পরিচয় হই। আমার পাশে রয়েছেন বিশিষ্ট শিল্পী জনাব মোহাম্মদ নোলক বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার পাশে আমাদের কয়েকজন ছোট্ট বন্ধুদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। আসুন আমরা তাদের সাথে পরিচয় হই শুরুতেই। আসসালামু আলাইকুম, আমি শারিকা আহমেদ। আসসালামু আলাইকুম, আমি মেহরিন জান্নাত সুহা। আসসালামু আলাইকুম, আমি তাসবিহা আয়ান তানহা। আমার পাশে রয়েছেন, আসুন আমরা তাদের সাথে পরিচয় হই। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জাহিন ইকবাল। আসসালামু আলাইকুম, আমি সামিনিয়া স্যার। প্রিয় দর্শক, আমরা পরিচয় হয়ে নিলাম। ঈদ আমাদের মাঝে নিয়ে এসেছে অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি। ঈদের যে গুরুত্ব এবং তাৎপর্য এটি আসলে বলে শেষ করা যায় না। বিশেষ করে ঈদুল আজহা এটি একটি বড় ঈদের মতো। আমরা দুটি উৎসব পালন করি বছরে, একটি হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা শুরুতেই নোলক বাবুর কাছে যাচ্ছি যে আসলে ঈদের যে খুশি আনন্দ আমরা বলছি, কিন্তু ঈদের খুশি আনন্দ ম্লান হয়ে যায় তখনই যখন ঈদের সময় কেউ মানে কোনো রকমের সন্ত্রাসী কার্যক্রমে অথবা কোনো রকমের যে কাজগুলো আসলে অশোভনীয়, অসংলগ্ন কাজ, এগুলো কিন্তু আমাদের মাঝে যে সৃষ্টি হচ্ছে। ঈদ কি শেখায় আসলে আমাদেরকে? এই যে পরিস্থিতি সারা বিশ্বব্যাপী, এই সময় আমরা আসলে ঈদ আসলে কেমন লাগছে, কি অবস্থা তাদের জন্য? আপনার এই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লাগতেছে। আর আমি জানি, শুধু আমি না, আমরা মোটামুটি বিশ্বের সবাই জানি যে ঈদের দিন দেখা গেছে, জাস্ট ফর এক্সাম্পল, ঈদের দিন আমরা খাই গরুর মাংস দিয়ে, পোলাও দিয়ে, সামাই, ভ্যারাইটিস আইটেমের খাবার খাই, আর তারা খায় ঘাস। তো আপনি চিন্তা করেন যে মানে দুনিয়াটা কোন পর্যায়ে চলে গেছে। তো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। হয়তোবা আল্লাহ পাকের অশেষ রহমতে সবকিছু আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এটা খুবই কষ্টের, মানে চোখে পানি চলে আসার মতো। মানে এই শব্দটাই তো অনেক খারাপ যে আমরা বাচ্চারা, আমরা দেশে কত আনন্দে আছি আর তারা কত কষ্টে আছে। তো এই অবস্থায় আসলে ঈদ তো আমাদের প্রতিটা মুসলমানদের করতেই হবে, সময়ের সাথে তাল মিলিয়ে। আমাদের ওই যে সামাই, পায়েস, গরুর মাংস এগুলো খেতেই হবে, যেটা নিয়ম সেটা পালন করতে হবে। কিন্তু আসলে এই কষ্টটা কিন্তু মনের ভিতরে থেকে যাবে সারা জীবন। আপনি ঠিকই বলেছেন যে আমরা আসলে একটি অনুভূতি, আমরা তাদের মাঝে একটি সমবেদনা শেয়ার করতে পারি, তাদের জন্য আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে। আল্লাহ যেন তাদের সেই পরিস্থিতিটাকে ফিরিয়ে এনে একটা সুখী, সুন্দর, সমৃদ্ধশালী একটি সমাজ তাদেরকে উপহার দেওয়ার সুযোগ দেন, সেই জন্য আমরা সবাই দোয়া করি। তারাও যেন ঈদ ভালোভাবে করতে পারে, সেজন্য আমরা কামনা করি আল্লাহর কাছে। আমরা চলে যাই অন্যদিকে। আমরা চলে যাব এখন আমাদের এই দিক থেকে শারিকা আহমেদ। ঈদে হচ্ছে আমরা বিভিন্ন আমার মামাতো বোন, ফুফাতো বোন সবার সাথে একসাথে যখন দিনটা উদযাপন করি এবং বিভিন্ন ইসলামিক গান পরিবেশনা, সবাই একসাথে যখন বসে এগুলা পরিবেশনা বা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আসলে আমাদের ঈদটা আরো সুন্দরভাবে কাটে। এভাবে আমরা ঈদটা উদযাপন করি। অনেক ধন্যবাদ। তুমি তোমার আত্মীয় স্বজন সবার সাথে এটা শেয়ার করে সুন্দর অনুভূতি তাদের সাথে মাধ্যমে তোমরা ঈদ আনন্দটা উপভোগ করতে পারো। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এখন একটি গান শুনলে কেমন হয়? এবং যেহেতু ঈদের অনুষ্ঠান, আমরা একটি ঈদের গান দিয়ে আমরা শুরু করতে চাই। আমরা মেহরিন জান্নাত সুহার কণ্ঠে একটি ঈদের গান শুনবো, ঠিক আছে? ইব্রাহিমের ত্যাগের ফুলে আসলো বিধান আসমানি,
ইসমাইলের আত্মদানে ত্যাগ মহিমার কুরবানি আজ করো সে ইমান মাখা আজ করো সে ইমান মাখা রবির হুকুম ফরমানি ইসমাইলের কুরবানি অসীম দয়ার সাগরে আজ নাজরানা দাও সব তোমার মনের জাজবা দেখে খুশি হবেন রব রহমতের দরজা খুলে রহমতের দরজা খুলে পেতে নাজাত সেবানি ইসমাইলের কুরবানি রক্ত মাংস পুছাবে না আল্লাহ তাআলার তরে তিনি শুধু তাকওয়া দেখেন কি আছে কার অন্তরে রহমতের বৃষ্টি ফোটায় হাসবে সবার মন এ দুনিয়ার প্রান্তরেতে ফুটবে গোলাপ গো মাগফিরাতের সৌদা মিলে মাগফিরাতের সৌদা মিলে দিলে খুশুর কুরবানি ইসমাইলের কুরবানি মাশাল্লাহ সুহা, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার গান শুনলাম, ঈদের গান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম। সেই সাথে ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা ঈদের গান শুনছিলাম। আবারও চলে যাচ্ছি সেই দিকে। আমরা এখন শুনবো এই দিক থেকে জাহিন ইকবাল। আমরা কি শুনবো? ঈদুল আজহার বরকতে হয় বিশ্ব প্রেমময়, ঈদুল আজহার বরকতে হয় বিশ্ব প্রেমময়। কুরবানি কর হিংসা বিদ্বেষ, কুরবানি কর হিংসা বিদ্বেষ এবং মনের জিদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, এলো ত্যাগের ঈদ। 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 ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। সকল কাজে দে ছড়িয়ে আল্লাহ তাআলার ভয়। এ ভয় থাকলে চিরদিনই সমাজ সুখের হয়। মন্দ কাজের ইচ্ছা তখন যায় রে হয়ে লয়। মন্দ কাজের ইচ্ছা তখন যায় রে হয়ে লয়। ঈদুল আজহার বরকতে হয় বিশ্ব প্রেমময়। ঈদুল আজহার বরকতে হয় বিশ্ব প্রেমময়।
তোর বুকে তুই ঢুকিয়ে দে রে নুরানি কোরআন। বল হেসে বল, বল হেসে বল, আমরা সবাই আদমের সন্তান। খোদার সৃষ্টি ভালোবেসে মুসলিম হতে হয়, ভালোবাসার বাঁধন দিয়ে বিশ্বকে কর জয়। খোদার সৃষ্টি ভালোবেসে মুসলিম হতে হয়, ভালোবাসার বাঁধন দিয়ে বিশ্বকে কর জয়। কুরবানি কর মন্দ চিন্তা মন্দ কথা কাজ, ভালো কাজে যায় গিয়ে পাশনে রে তুই লাজ। বিশ্ব থেকে মন্দ ও পাপ করে দে বিলয়, বিশ্ব থেকে মন্দ ও পাপ করে দে বিলয়। ঈদুল আজহার বরকতে হয় বিশ্ব প্রেমময়, ঈদুল আজহার বরকতে হয় বিশ্ব প্রেমময়। কুরবানি কর হিংসা বিদ্বেষ, কুরবানি কর হিংসা বিদ্বেষ এবং মনের জিদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, এলো ত্যাগের ঈদ। 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 মাশাআল্লাহ জাহিন, অনেক সুন্দর, অনেক চমৎকার। এবং ঈদুল আজহা নিয়ে যে গান, আসলে সত্যিই খুব মুগ্ধ করেছো তুমি আমাদেরকে গান গেয়ে। আমরা এবারে চলে যেতে চাই তাসবিহা আয়ান তানহার কাছে। আজানন্দ প্রতি প্রাণে প্রাণে, আজানন্দ প্রতি প্রাণে প্রাণে, তুলছে খুশির নদী প্লাবনে ঘরে ঘরে, জানে জানে ঘরে ঘরে, জানে জানে। আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। হাসি খুশি রাশি রাশি, আজ দুঃখ নিয়েছে বিদায়। সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলায়। হাসি খুশি রাশি রাশি, আজ দুঃখ নিয়েছে বিদায়। সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলায়। জাগলো সারা যেন ঘুমের পাড়া, জাগলো সারা যেন ঘুমের পাড়া, জান্নাতি কলতানে। আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। মাশাআল্লাহ, সবাই বলে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। মাশাআল্লাহ, আমরা ঈদের এই সুন্দর আনন্দঘন পরিবেশে আমরা ধারাবাহিকভাবে ঈদের খুশি প্রাণী প্রাণী আয়োজন আমাদের সত্যি অনেক উপভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন ছোট্ট করে আমরা একটু কথা শুনতে চাই। আমাদের এপাশে আমাদের শিল্পী আবু বকর। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অন্যান্য বছরের চেয়ে এবছর একটু ভিন্ন ধারা। যেমন আমাদের মধ্যে আমার কচি কাচারা আছে, বড়রাও আছে, এবং আপনি সেই প্ল্যাটফর্ম থেকে নিয়ে এসেছেন যারা সেরাদের সেরা।
আসলে খুবই ভালো লাগছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ঈদের আনন্দটা তখনই ভরপুর হয় বা ভালো লাগা কাজ করে যখন আমাদের আশেপাশের মানুষগুলো যারা কষ্ট দুঃখে থাকে তাদেরকে একটু হাত বাড়িয়ে দেওয়া যায়। যেমন আমাদের নোলক ভাইয়া বলতেছিলেন যে ভাইয়ার ওই বিষয়গুলো যখন ওনার সেন্সে আসে তখন ওনার কষ্ট হয়। আসলে এটা কষ্ট লাগারই একটা বিষয়। তবে আমরা পারবো না সব জায়গাতে ছড়িয়ে যেতে, কিন্তু আমরা আমাদের জায়গাগুলোতে একটু একটু চেষ্টা করে করব। যদি আমাদের হাত বাড়িয়ে দিই, অবশ্যই আমাদের সেই খুশিটা ফিরে আসবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আবু বকর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির বার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার ঈদের গান শুনছিলাম, বিভিন্ন গানের সাথে সাথে অনুভূতি ব্যক্ত করেছে আমাদের বন্ধুরা, সেগুলো আমরা শুনেছি। এবারে চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু সামিন ইয়াসার ইফাজের কাছে। ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল, ওরে সূর্যমুখে কেন রইলি ঝুঁকে, কোন সে ব্যথায় আয় আখি চলো ছল, ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল, ওরে সূর্যমুখে কেন রইলি ঝুঁকে, কোন সে ব্যথা আয় আখি চলো ছল, ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি, ওরে জুই চামেলি বল কোথায় পেলি, ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি, ওরে জুই চামেলি বল কোথায় পেলি, কোথা পেলি এই ঘ্রাণ টলমল, ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি চলো ছল। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। তোমার এই গানের মধ্যে নেপথ্যে মহান স্রষ্টা আল্লাহর যে সৃষ্টি রহস্য সেগুলো ফুটে উঠেছে, ঠিক কিনা? আমরা আসলে ঈদের যে আনন্দ অনুভূতি, এই অনুভূতিটাকে আমরা বিভিন্নভাবে শেয়ার করতে পারি। এজন্যই কিন্তু আমাদের আয়োজন ঈদের খুশি প্রাণে প্রাণে। আমরা এবারে আমাদের নোলক বাবুর কাছে আমরা চলে যাচ্ছি যে আপনার কাছে সর্বশেষ কি আকর্ষণ আমরা আপনার মাধ্যমে পাবো। ধন্যবাদ ভাইয়া, আমি ধন্যবাদ জানাই তোমরা যারা আসছো। আমার ভীষণ ভালো লাগলো এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি তো সবার কাছে খুব সুন্দর সুন্দর গান শুনলাম, ঈদের গান। আমি একটি ইসলামিক গান দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। এই গানটি আমি নিজেই গেয়েছি এবং এই গানটি লিখেছে এবং শুরু করেছে আয়েশা সিদ্দিকা আপা, উনি একজন প্রবাসী। তো গানটা আমার ভীষণ প্রিয়, শোনাচ্ছি ইনশাআল্লাহ। কে আছে আর তুমি ছাড়া, করবে আমায় পার, কে বা এ আগুন দিনে ফাগুন ছড়াবে আর, কে আছে আর তুমি ছাড়া, করবে আমায় পার। তাই তো প্রভুর শুকরিয়া জানাই যে বারে বার, কে আছে আর তুমি ছাড়া, করবে আমায় পার। যখন জীবনের অমানিসা ভরা রাত, মুছে দিতে ব্যথা তুমি বাড়ালে হাত, আল্লাহ আল্লাহ।
যখন জীবনের অনামিশা ভরা রাত মুছে দিতে ব্যথা তুমি বাড়ালে হাত, বন্ধু হয়ে সরিয়ে দিলে ব্যথার পাহাড়। কে আছে আর তুমি ছাড়া করবে আমায় পার? কে বা এ আগুন দিনে ফাগুন ছড়াবে আর? কে আছে আর তুমি ছাড়া করবে আমায় পার? তাই তো প্রভুর শুকরিয়া জানাই যে বারে বার, কে আছে আর তুমি ছাড়া করবে আমায় পার। ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক চমৎকার। ধন্যবাদ। গানের মধ্যে ব্যাপক অর্থবোধক বিষয় রয়েছে, যা আসলে সারা বিশ্বটা মানে ভয়াবহ অগ্নিকাণ্ডের দিকে ধাবিত হচ্ছে, জি এবং সেই কঠিন মুহূর্তের মধ্যে পার করতে পারেন মহান স্রষ্টাই তিনি। জি তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। কথা বলেছেন, গান গেয়েছেন, অনেক ধন্যবাদ। জি থ্যাংক ইউ। তোমরা যারা আমাদের আয়োজনে অংশগ্রহণ করেছো, গান গেয়েছো, কথা বলেছো, তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত চমৎকারভাবে তোমরা আজকে আমাদের বিভিন্ন অনুভূতি তোমরা শেয়ার করেছো আমাদের মাঝে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকের মতো শেষ করতে হচ্ছে। আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।